তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনারা সকলে জানেন 9th অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের ইন গেম কিছু পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যানিভার্সারি কোয়েস্ট। তো আমরা আজকে এখান থেকে পাওয়ার লুট থেকে খেলতে চলেছি পুরোটা র্যাঙ্ক ম্যাচ। তো আজকে র্যাঙ্ক একটা মুহূর্ত নাম এস করে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। তো আজকের এই চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমরা নামতে চলছি পার্টি ভেনিতো। তো আমরা নেমে কোনো প্রকার লুট করতে পারবো না, কারণ আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে অ্যানিভার্সারি কোয়েস্ট থেকে পাওয়া লুট নিয়ে সম্পূর্ণ র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলা। তো আমাদের সাথে কোনো এনিমি মনে হচ্ছে তো নামে নেই। তো টাইমার আছে, টাইমারটা শেষ হলে তারপর আমরা অ্যানিভার্সারি কোয়েস্ট থেকে লুটটা নিই। তো এরই সাথে আমাদের অ্যানিভার্সারি কোয়েস্ট পূর্ণ হয়ে গেছে। তো আমরা লুট নেবো উড পিকার, ভাই উড পিকার পাইছি, সাথে শর্টগান। আজকে এনিবির মাথায় উড পিকার আর শর্টগানের ডিম ভাঙবো। তো আমাকে এখানে একটা এনিমি ফায়ার দিচ্ছে উপর থেকে। তো আজকে আমি আপনাদের শেখাবো যে এরকম পরিস্থিতি এনিমি যদি আপনি উপরে থাকে আর আপনি যদি এনিমির নিচে থাকেন তো কী করবেন। সবার আগে এনিমির মনোযোগটা আপনি নিজের দিকে নেবেন, তারপর একটা মিনিকেট খাবেন। তারপর কি করবেন, উড পিকার হাতে নিয়ে সামনে একটা ওয়াল মেরে একটা নেট মারবেন। তারপর এনিমিকে কিছু ড্যামেজ যোগ করবেন, তারপর আরেকটা নেট মারবেন। তারপর যখন কাজ হবে তারপর একটা টমেটো মেরে দেবেন। কিন্তু টমেটো মেরে আমার কোনো লাভ হয় না, কারণ এনিমি ড্যামেজ খেলো না। এমন পরিস্থিতিতে আপনি আমার মতো এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় চলে আসার পর এনিমির লোকেশনটা ট্র্যাক করবেন, তারপর পাশ দিয়ে ঘুরে যেয়ে সিঁড়ি দিয়ে উঠে দেখবেন এনিমি কোথায়। তারপর শর্টগান হাতে নিয়ে আগিয়ে এনিমি কই গেল রে ভাই, ওইখানে গেলে শর্টগান দিয়ে মার্শাল আরে অস্কার শর্টগান এনিমি ভাই, এনিমি মরে নাকি? ওই মরছে, আমার মনে নেই শুরু ছিল। তো আপনারা সবাই টিক্স অ্যান্ড টিক্সটা শিখেই গেলেন যে এমন পরিস্থিতিতে এনিমিকে কীভাবে মারা যায়। তো আমি এখান থেকে MP40 নিয়ে নিলাম, কারণ শর্টগানের এই বেশি ছিল ওটা। তো কী করবো, আমি এখান থেকে সোজা চলে যাব হিডলেস মারার জন্য। তো হিডলেস মারার জন্য টুকুনের প্রয়োজন, আমি টুকুন খুঁজছিলাম। তো আমি দেখলাম যে আমার কাছে 600 টুকুন আছে। তো আমি হিডলেস মারার জন্য যাচ্ছি। বর্তমানে তো আশেপাশে কোনো এনিমিটাই, এর জন্য এনিমি খোঁজার জন্য আমি হিডলেস মারবো। তো হিডলেস মারলাম, আরে ভাই হিডলেস থেকে কাজ নেয়। আমি আর মনে করলাম আশেপাশে কোনো এনিমি নেই। তো যাই হোক, এখন আপনাদের আরেকটা টিক্স অ্যান্ড টিক্স দেখাবো। যখন আপনি হিডলেস মারবেন, হিডলেস আপনার ডাইরেক্ট মুখের সামনে থাকবে, তো কী করবেন, তো আপনারা কভারের পাশ দিয়ে যাবেন। যাওয়ার সাথে সাথে আরে ভাই এনিমিকো আমার মনে হচ্ছে যে সে সাদে। এনিমি কোথায় বেহেন চোদ, এনিমি জায়গায় পরিবেশ আমি দেখি নেই, ওয়ান ট্যাপের সাথে এনিমি খতম। তো দেখলেন আমি যাকে হিডলেস মারি তাকে আমি চাইলেও বাঁচাইতে পারি না। তো সামনে দেখছি দুজন এনিমি আছে, ডোরে দেখাইতেছে, একটা ড্যামেজ শেষ। ভাই আরেকজন আছে ভাই, এরে মারতে আমি টিক্স অ্যান্ড টিক্স খাটামু, আপনি খালি দেখতে থাকেন। তো সবাই আমি কী করবো, ঘাসের পাশ দিয়ে ঝর্ণার পানিতে নিজের পা ভিজিয়ে তারপরে পাথরের নিচে চলে আসব। চলে আসার পর আমি ভাবছি এনিমিকে কয়েকটা ড্যামেজ দিলাম। তো আমি ভাবতেছি যে এনিমিটার কীভাবে তার গুহা থেকে বাইক করা যায়। তো তাকে অ্যামাজনের গুহা থেকে বাইক করার জন্য আমি ভাবতে ভাবতে একটু ওয়াল মেরে দিলাম। তো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে টিক্স অ্যান্ড টিক্সটা খাটাবেন। তো এখানে একটু ওয়াল মেরে এই নিচ দিয়ে ঘুরে আর্সেনালের পাশে যাবেন গা, যাতে সে তার গুহা থেকে বের হয়। তো তাকে গুহা থেকে বের করার জন্য আপনি কী করবেন, যত তাড়াতাড়ি সম্ভব আর্সেনালের পাশে চলে আসবেন। পাশে আসার পর আপনি এই জায়গায় একটু দাঁড়াবেন, আপনার গানটা হাতে নেবেন, এনিমি বের হবে, MP40 যা তার সাথে ওয়ান ট্যাপ শেষ। এই সাথে আমাদের 4 কিল পূরণ হয়ে গেল। তো ওইখানে আর কোনো এনিমি না থাকায় আমি চলে আসি এই জায়গায়, কারণ এই জায়গায় একজন প্লেয়ার ড্রপ লুট করতেছিল। এখানে এসে আমি এনিমিটাকে পাই না। তো না পেয়ে আমি নিজেই গরুর চামড়া নিজের গায়ে জড়ানোর জন্য রেডি হয়ে যাই। তো আমি ড্রপটাকে তাড়াতাড়ি ফুল করতে থাকি, কারণ যে কোনো সময় এনিমি এসে মারি যেতে পারে। তো করতে থাকি।
আরে ভাই ফুল হয় না কে? তা ফুল হয়ে গেছে। ভেসেল ম্যাচ পেয়ে গেছি। সামনে নিবি আসছে সামনের দিকে। তো আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখেছেন আর এখন লাইক সাবস্ক্রাইব করেন নেই, মনে করে লাইক সাবস্ক্রাইবটা করে দিবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের সামনে একটা নিবি, তাকে 52 ড্যামেজ দিলাম। উপরের দিকে আরেকটা নিবি, তো এনিমিকে মারার জন্য। তো এনিমি হাওয়া ক্যারেক্টার ব্যবহার করে ঘরের ভিতরে ঢুকে যায়। তো আমি এনিমিকে মারার জন্য তার পাশে পাশে এই ঘরের ভিতরে ঢুকার সময় একটা কিল নিয়ে নিই। তো ঢোকার সময় ভাই আরেকটাই নিবি এবং ব্রাজিলের রাশিবিদ দেয় সেইটিও, তোকে এমপোর্টে যাতে দিয়ে শেষ করে দেই। তো সামনের ঘরে ওই এনিমিটা উঠেছে। তো আমি ওই যে সামনে এনিমি উঠতে গেলেন ওয়াট করে ওয়ান ট্যাপ। ও মাই গড চুদলিং পং। তো সামনে আমার আরেকজন এনিমি, তো এনিমিকে মারার জন্য আমি উঠপিকার হাতে নেই। অ্যান্ড এনিমিটা মরলো না। তো এনিমির নাম হচ্ছে। তো আমি ওই এনিমিটাকে মারতে মারতে আপনারা আমাদের ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন। তার মনে হচ্ছিল 5 দিয়ে এনিমি আসবে, এই কিনে আর এই কিনে 2 কিনে 2 ওয়াল মেরে দেই। ওয়াল মারার পর কোনো এনিমিকে দেখতে পাই না। তো এনিমিকে না দেখতে পাই কোনো লাভ নেই, কারণ আমাদের 7 কিল হয়ে গেছে ইতিমধ্যে। তো আমাদের দরকার হলো ভুইয়া। তো ভুইয়া করার জন্য আমি এনিমিকে ওয়াল ভাঙতে থাকি। লাস্টের দিকে আমাদের সাথে একটা কাহিনী হয়ে যায়। আমরা কি করি আপনারা দেখতে থাকুন লাস্টে আমাদের সাথে কি হয়। তো আমি এনিমিটা দেখার চেষ্টা করছি, কিন্তু এনিমিটা দেখতে পাচ্ছি না। তো আমি কি করি সামনের দিকে চলে আসি এনিমিটাকে মারার জন্য। তো এখানে আমি এখান থেকে যাওয়ার সময় মোস্টারটার কাভারে চলে আসি, ওই এনিমিটাকে মেরে দিয়েছে আরেকজন। তো আমি এই এক ড্যামেজের জন্য বেঁচে গেলো ভাই। তো সমস্যা নেই, আমি তার উপর রাজ দেওয়ার জন্য আমি এখান দিয়ে যাওয়ার সময় আমাকে 3 দিক দিয়ে একটুর জন্য বেঁচে গেছি। তো এখানে আমি সবার আগে একটা মিনিকেট মেরে নেবো। মিনিকেটটা হতে হতে আপনি একটা লাইক দিয়ে রাখতে পারেন। তো সামনে এনিমি ফাইট করছে। তো আমি এখানে ডাইনার দিতে গেলাম, তো আমার 8 কিলো হয়ে গেছে। আর এর সাথে আমি বাংলার বিটুকের কাছে মরে গেলাম। তো আপনি বড় করে লাইক সাবস্ক্রাইব করে দিন।